আমার রাষ্ট্রে কখনো পুলিশ ছিল না বলেই তার সাথে ওই যে ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্ক আছে। আমরা রাষ্ট্রকে তো রাষ্ট্র বানাইতে চাই নাই। বানাইতে চাইলে বাংলাদেশের লিটারেসি হার এখনো 30% 40% কেন? সরকার বলছে যে আমাদের শিক্ষার হার নাকি 70-80%। কিসের ভিত্তিতে? স্বাক্ষর দিতে পারে এবং টিপসই দিতে পারে এই ভিত্তিতে। তাহলে একটা স্বাধীন রাষ্ট্র তার নাগরিককে নাগরিক আকারে কোথায় বিবেচনা করছে? ওই যে জমিদারি বন্দোবস্ত ছিল, যে দলিল জমা দিয়ে দাদন নিতে হইতো মহাজনের কাছ থেকে, কিসের ভিত্তিতে? একটা টিপসই রাখতো যে আমি টিপসই দিছি, তোমাকে দলিল দিলাম, তুমি আমাকে টাকা দিবা। আমার রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু এখনো জমিদারি বন্দোবস্তে আছে। তো জমিদারি বন্দোবস্তে কিন্তু খাজনা তোলার লাঠিয়াল লাগে। 1861 সালের কথা আসছে, পুলিশ আইনে। আপনি পার্লামেন্টারি ডিবেট যদি তখন পড়েন ব্রিটিশ পার্লামেন্টে, প্রায় একই সময়টাতে 10-15 বছর ব্যবধানে লন্ডনেও আপনার ওখানকার লোকাল পুলিশ ফোর্স তৈরি করা হয়েছে, আইন করা হয়েছে। ডিবেট দেখবেন যে মুখ্য পার্থক্য আছে, যে একটা রাষ্ট্র তার নিজস্ব টেরিটরি, তার ওয়ার্কফোর্স, তার সিটিজেনদেরকে সেফগার্ড করবার জন্য যা করছে, সে কলোনিয়াল সাবজেক্টের জন্য একটা ফোর্স তৈরি করছে অ্যাবসলিউটলি ইন এ ডিফারেন্ট স্ট্রাকচারস ফর ডিফারেন্ট রিজনস। কারণ তার ওখানে লাঠিয়াল দরকার খাজনা আদায় করবার জন্য। তো এই যে জমিদারি বন্দোবস্ত চলে আসছে, এই জমিদারি বন্দোবস্তের লাঠিয়ালকে আমি শুধু পোশাক পরিয়ে একটা আইনের ফ্রেম বানায় দিলেই সে ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় না, সে পুলিশ হয় না। আমার রাষ্ট্রে কখনো পুলিশ ছিল না বলেই তার সাথে ওই যে ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্ক আছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্কটা দেখেন, যখন জমিদাররা লাঠিয়াল পাঠাইতো খাজনা আদায় করবার জন্য, প্রজারা কি করতো? মারামারি করতো ওর সাথে, খাজনা দিতে চাইতো না। ও 2 বস্তা বেশি চাল নিতে চাইতো, ও 2 বস্তা বেশি গম নিতে চাইতো, সে আধা বস্তা কম দিতে চাইতো। ওর যখন দাদন ব্যবসার এগেনস্টে যখন সুদ দেবার প্রশ্ন আসতো, ও সুদের টাকা দিতে চাইতো না, বলতো মহাজন এবার ধান ভালো হয় নাই, আবার খরচ বেশি হয়েছে, বন্যায় চলে গেছে। তখন লাঠিয়ালের সাথে কৃষকের ধাওয়া পাল্টা দেওয়া হইতো, মারামারি করা লাগতো। ওই একই ধাওয়া পাল্টা ধাওয়ার যে জমিদারি বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা আমার রাষ্ট্রে এখনো বিরাজমান। আমার রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। এবং আমি বিভিন্ন ফোরামে বলেছি যে আপনারা যে এত সংস্কার, এত লফটি রিফর্ম আইডিয়ালসের কথা বলছেন, ওয়াই ডোন্ট ইউ টক অ্যাবাউট দি ইন্টারনাল রিফর্মস অফ ইউর পার্টি? নূর বলে গেছে পার্টি। যেই রাজনৈতিক দল তার নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তার নিজের দলকে সংস্কার করতে পারছে না, আমরা যারা কালেকটিভলি বলছি, আমরা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ বদলাই দিব, সংস্কার করব? একটা কমন রিফর্ম এজেন্ডা দেখবেন, আর্টিকেল 70 বলা হচ্ছে যে সংসদে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে তো কয়েক হাজার আর্টিকেল 70 আছে। যেই দলগুলো তার নিজস্ব আর্টিকেল 70 জিঞ্জিরে বন্দী হয়ে আছে, সেই দলগুলো কিভাবে স্বাধীন সত্তায় বিকশিত হয়ে রাষ্ট্রকে সংস্কার করবে? প্র্যাকটিক্যালি সম্ভব না, ইম্পসিবল।